আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে জানিয়ে রাখি, আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের সকল দৈনিক বন্ধ থাকায় প্রতিদিনের ন্যায় সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। শুরু করছি শুরুতে আমার দেশ। শেরপুর ৩ আসনের জামাত প্রার্থীর ইন্তেকাল। জামাতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের দলটির প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক। এবার জামাত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার। জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনা পুত্র জয়। ভারতের কলকাতার বুকে আয়োজিত এক অনুষ্ঠানে সুদূর প্রবাস থেকে ভার্চুয়ালি ভেসে এলো সজীব ওয়াজেদ জয়ের কণ্ঠস্বর। গতকাল সোমবার বিজেপি ঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ খোলা হওয়া আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। দীর্ঘ আধা ঘণ্টার সেই বক্তৃতায় উঠে এলো অনুশোচনা, স্বীকারোক্তি এবং একই সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে করা হুঁশিয়ারি। 2024 সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ছাত্রদের মৃত্যুর দায় এতদিন সরাসরি স্বীকার না করলেও এবার কলকাতায় সেই ঐতিহাসিক দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন জয়। তিনি স্পষ্টভাবে জানান, জুলাইয়ের আন্দোলনে যত নিরপরাধ ছাত্র এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন। প্রথম আলো। নিউমুরিং টার্মিনাল ইজারা, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ বললেন, হয়তো শুনতে হবে জামাত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। জনসভায় জামাতের আমির, শোষণমুক্ত ও পারিবারিক জমিদার মুক্ত দেশ গর্ব। র্যাবের নতুন নাম SIF, বদলাবে পোশাকও। গার্ডিয়ানের প্রতিবেদন, ভারতে বসে বাংলাদেশে রাজনীতিতে ফেরার ছক কষছেন নির্বাচিত আওয়ামী লীগের সদস্যরা। নয়াদিগন্ত। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ জাপান চুক্তি। লক্ষ্মীপুরে ভোটের সিলসহ যুবক আটক। অভিযানে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের 6টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা, ফুলবাড়িয়ায় বিএনপির আরও 6 নেতা বহিষ্কার। কিশোরগঞ্জে জামাত আমির, আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের মতো করে সাজাবো। আমরা চাই মানুষ শান্তিতে নিরাপদে থাকবে, কৃষক তার জমিতে ফসল ফলাবে, শ্রমিকের ন্যায্য পাওনা পাবে। যুগান্তর। শেরপুর 3 আসনের জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। ভয়ঙ্কর ফল্টে পরপর 2 বার ভূমিকম্প, আফটার শকের আশঙ্কা। ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকিতে কড়া বার্তা রাশিয়ার। ইনকিলাব। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। সেনাপ্রধান বললেন, সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম। জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মতিঝিল এজিবি কলোনিতে ডিবির অভিযান। নীরব ভূমিকায় স্থানীয় প্রশাসন, গুলশানে অবৈধ স্পা ও সিসা লাউঞ্জ ঘিরে আবারও উত্তেজনা। চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা। সার্জিস আলম বললেন, বয়সে নেতৃত্ব হয় না, নেতৃত্ব হয় সাহসে, নেতৃত্বের গুণাবলী ও আপোষহীনতায়। সমকাল। টিআইবি বাস্তব সংস্কার কার্যক্রম দেখতে ব্যর্থ হয়েছে, মন্তব্য অর্থ উপদেষ্টার। চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক সম্রাটদের কাছ থেকে কোনো টাকা খায়নি, হাসানাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে জামাতের অভিযোগ, ভারতীয় ম্যালওয়্যারে জামাত নেতাদের সাইবার আক্রমণ।
চোরাই পথে আর কোনো নির্বাচন হবে না, করতে দেব না, জামাতের আমির। কালের কণ্ঠ। ২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক। সংগ্রাম। গাজীপুরে ডাক্তার শফিকুর রহমান, জীবন দেব তবু মায়েদের সম্মান নিয়ে কাউকে খেলতে দেব না। দৈনিক ইত্তেফাকে আমিরের বক্তব্যকে বিকৃত করে প্রকাশের প্রতিবাদ জামাতের। তারেক রহমানের আসনে জামাত কর্মীদের পা কেটে নেওয়ার হুমকি। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের স্বাধীনতা, না মানে দিল্লির বশ্যতা, ডাক্তার তাহের। জনকণ্ঠ। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ, আলী রিয়াজ। তারেক রহমান বললেন, দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। নারীদের অসম্মানকারীরা আর যাই হোক দেশ দরদি হতে পারে না, তারেক রহমানের মন্তব্য। ডক্টর শফিকুর রহমান বললেন, তরুণ সমাজ বস্তা পচা ও পুরনো রাজনীতির সঙ্গে আর নেই। ইত্তেফাক। নওগাঁয় বিএনপি জামাতের সংঘর্ষ, আহত 10। উত্তেজনা চরমে, আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। করতোয়া। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাব, অর্থ উপদেষ্টা। ভোরের কাগজ। গার্ডিয়ানের প্রতিবেদন, রাজনীতিতে ফেরার ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ। শেষ সফরে আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান। এস আলমের মামলা লড়বে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় ব্যয় $1250। আমাদের সময়। বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান। নারী পুরুষের বেতন বৈষম্য দূর করার ঘোষণা জামাত আমিরের। মানব জমিন। দ্য গার্ডিয়ানের রিপোর্ট, ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে পলাতক আওয়ামী লীগ নেতারা। সংবাদ প্রতিদিন। ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে, বিটিআরসি। বাংলাদেশ প্রতিদিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে এমনও শুনতে হবে জামাত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। ভোট কেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আনসার মহাপরিচালক। যায় দিন। তারেক রহমানের অভিযোগ, অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা জলজান্ত মিথ্যা কথা বলছে। সংবাদ। নাহিদের রিট খারিজ, কায়ুমের নির্বাচনে বাধা নেই। বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিতে চায় জামাত, মির্জা ফখরুলের অভিযোগ। দেশ জুড়ে জামাতের ওপর বিএনপির হামলা, ইসিতে অভিযোগ জানালো এনসিপি। যারা নারীদের অপমান করে ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেওয়ার সময় এসেছে, বললেন তারেক রহমান।